ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। ক্লাস 11 এর প্রথম যে সেমিস্টার তা কিন্তু একদম দোরগোড়ায় চলে এসেছে এবং সেপ্টেম্বরের 13 তারিখ থেকে ডেটও কিন্তু পরীক্ষার অ্যানাউন্সড হয়ে গেছে এবং তার রুটিনও দিয়ে দেওয়া হয়েছে। তো ক্লাস 11 এর ইংলিশে প্রথম সেমিস্টারে খুব গুরুত্বপূর্ণ একটি কবিতা হলো দ্য ব্যাঙ্গল সেলার্স, যা কিনা সরোজিনী নাইডু দ্বারা রচিত। এবার দ্য ব্যাঙ্গল সেলার্স কবিতাটি আমরা পড়বো আজকে। আমি তোমাদেরকে পড়ে এটা বুঝিয়ে দেব, এক্সপ্লেনেশন দেব। তো তার পূর্বে কবিতাটির যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটি জেনে নেওয়া প্রয়োজন। তো প্রথম দেখো, ইন্ট্রোডাকশন টু দ্য পোয়েম কবিতাটি পড়বার শুরু করার আগে, তার পূর্বে যে কবিতাটির ব্যাপারে একটা ইন্ট্রো করবে তোমরা, যে কবিতাটি সম্বন্ধে জানবে, সেই পয়েন্টগুলো আমি এখানে নথিবদ্ধ করেছি পরপর। তো the poem was first published in the book The Bird of Time, very very important। যে প্রথম কবিতাটি কোথায় প্রকাশিত হয়েছিল না, দ্য বার্ড অফ টাইম। আচ্ছা, a group of Bengal sailors is going to the temple fair। এই কবিতাটি কিন্তু কোনো অন্য মানুষ বলছে না, একদল চুরি বিক্রেতা, যারা খুব স্মল বিজনেসম্যান, যাদের ইনকাম খুব মিয়েগার, তারা যাচ্ছে মন্দির প্রাঙ্গণের একটি মেলায়। এখানে যাবার পথে তারা কিভাবে তাদের যে ক্রেতাদেরকে কিভাবে তারা আকর্ষিত করবে, তো তারা তাদের যে ব্যাঙ্গেল গুলোকে কিভাবে তারা সেল করবে। ব্যাঙ্গেল সেলারদের যে ইনকাম খুবই কম এবং আনসার্টেন, তো তারা যে ব্যাঙ্গেল গুলো বোঝাই করে নিয়ে যাচ্ছে টেম্পল ফেয়ারে বিক্রি করবার জন্য, সেই চুড়িগুলোকে তারা ঠিক বিজনেস পলিসি তাদের কি 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 বলে তারা বিক্রি করবে, এটাই কিন্তু ব্যাঙ্গেল সেলার্সের বিষয়বস্তু। দ্য ন্যারেটর অফ দ্য পোয়েম ইজ ওয়ান অফ দেম। যে বলছে এই কবিতাটি, যার মুখ থেকে আমরা শুনছি, তিনি নিজেও একজন চুরি বিক্রেতা। দেয়ার আর পুয়ার পিপল অ্যান্ড দেয়ার ইনকাম, সরি, দে আর পুয়ার পিপল অ্যান্ড দেয়ার ইনকাম ফ্রম সেলিং ব্যাঙ্গলস ইজ আনসার্টেন অ্যান্ড মিয়েগার। প্রথমেই আমি বলে দিয়েছি, তাদের যে উপার্জন, সেই উপার্জনটা অনিশ্চিত এবং খুব যৎসামান্য। However, their bangles have religious and symbolic significance। আমাদের ভারতবর্ষে মহিলাদের হাতে, প্রতি বয়সের, বিভিন্ন বয়সের মহিলাদের হাতে, একদম ছোট মেয়েদের থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধা পর্যন্ত, তাদের হাতে কিন্তু চুড়ি শোভা পায়। তো যদিও বা এই চুড়ির কিন্তু যথেষ্ট ধার্মিক এবং যথেষ্ট ঐতিহ্যবাহী একটা ব্যাপার হচ্ছে এই চুড়ি, ধর্মীয় একটা ব্যাপারও এর সাথে যেমন যুক্ত, সাংস্কৃতিক ব্যাপারও ওতপ্রোতভাবে যুক্ত। Each of the four stanzas describes bangles of different colors that will match the women wearing them। বিভিন্ন বয়সের মহিলাদের কি রকম রঙের ব্যাঙ্গল স্যুট করবে সেইটা কিন্তু এই কবিতায় রয়েছে। তো এবার ডিরেক্ট আমরা কবিতায় গিয়ে বুঝে নেব এর বিষয়বস্তু। যেহেতু আমাদের প্রথম সেমিস্টার একদম দোরগোড়ায়, সেই হিসেবে আমাদেরকে কবিতাটিকে কমপ্লিটলি রেডি করতে হবে। ওকে, তো কি বলছে দেখো, ব্যাঙ্গল সেলার্স আর হু উই বিয়ার আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। প্রথম বুঝতে হবে শাইনিং লোডস, এইটা মানে কি, ব্যাঙ্গলস অফ ডিফারেন্ট কালার্স, বিভিন্ন ধরনের চুড়ি। তো বলছে চুড়ি বিক্রেতা হলো তারাই যারা বহন করে নিজেদের, মানে আমরা যারা কিনা বহন করি নিজেদের এই চকমকে ভার মন্দিরের যে মেলা হচ্ছে মন্দির প্রাঙ্গণে, সেইখানে নিয়ে যায়। Who will buy these delicate bright rainbow tinted circles of light? টোটাল জিনিসটা ডেলিকেট ব্রাইট রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, টোটাল জিনিসটা ডিনোট করছে ব্যাঙ্গলস গুলোকে। ওকে, কে কিনবে এই ডেলিকেট নরম, মানে যা কিনা ভঙ্গুর কাঁচের চুড়ি,
স্বভাবতই খুব অল্পতেই ভেঙে যায়। উজ্জ্বল এবং রামধনু রঙে রাঙানো বৃত্তাকার এই আলোর খেলা যেখানে চলে, এই গোল যে ভঙ্গুর উজ্জ্বল, এই যে মেয়েদের হাতে পরার বিভিন্ন রঙের চুড়ি, কে কিনবে? lustrous tokens of a radiant lives. lustrous tokens মানে হচ্ছে সুখী জীবন, বা যে জীবনে অনেক সুখ শান্তি অনেক কিছু আছে, মোহময় জীবন, ঠিক আছে, যে জীবন সকলে চায়, এমন জীবন, উজ্জ্বল জীবন, সেই জীবনের টোকেনই হচ্ছে ব্যাঙ্গেল। কেননা যেহেতু একজন মহিলা যখনই সে বিবাহযোগ্য হওয়ার পরে সে যখন বিবাহ করে, তারপর থেকেই তার হাতের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে যায় ব্যাঙ্গেল। তো তারপরে তার যে সুখী বিবাহিত জীবন, সেই জীবন যেন তার ব্যাঙ্গেলের মাধ্যমেই ফুটে ওঠে। এই ব্যাঙ্গেলগুলো আসলে মহিলাদের জীবনের সুখে থাকার চিহ্ন। ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস, শুধু বিবাহিত মহিলারাই নয়, পাশাপাশি সুখী কন্যা যারা যারা খুব আদুরে তারাও এই চুড়ি পরে, এবং অবশ্যই সুখী স্ত্রী যারা, তারাও কিন্তু তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে এই ব্যাঙ্গলস। বিশেষ করে আমাদের ভারতীয় কালচারে যারা ম্যারিড ওমেন, তারাই ব্যাঙ্গলসের ইউজ করে। সাম আর মিট ফর আ মেইডেন্স রিস্ট, কয়েকটি চুড়ির রং এমন আছে যা কিনা একদমই কুমারী মেয়েদের জন্যই তৈরি। সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, ঠিক রূপলি এবং নীল, যেন মনে হচ্ছে পাহাড়ের কুয়াশা। পাহাড়ের কুয়াশা, যারা পাহাড়ে পাহাড়ে ঘুরতে গেছো, দেখেছো যে পাহাড়ের কুয়াশা কি সুন্দর একটা রূপলি রঙের হয়, এবং তা একটা নীলাভ ব্যাপার থাকে। Some are flushed with the birds that dream. কিছু কিছু চুড়ি এমন আছে যা কিনা রাঙা থাকে, লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম, এমন কিছু ফুলের কুঁড়ি যা কিনা ফুটে ওঠে বা বিকশিত হয় অন দ্য ট্রাঙ্কুইল ব্রো অফ আ উডল্যান্ড স্ট্রিম, পাহাড়ের পাহাড়ে ঠিক নয়, জঙ্গলের মধ্যে দিয়ে কোনো শান্ত নদী বয়ে যাচ্ছে, বা কোনো নদীর শান্ত স্রোত, সেই স্রোতের মুখে যেন ফুটে ওঠা ফুলটা যেমন রক্তিম হয়, সেই রকমই রক্তিম কিছু কিছু চুড়িরও রং হয়। ফ্লাশড মানে হচ্ছে এখানে একটা রাঙা ভাব। Some are aglow with the bloom that cleaves to the limpid glory of the newborn leaves. কিছু কিছু চুড়ি এমন ভাবে সেগুলো জ্বলজ্বল করে, যেন এমন একটি কুঁড়ির মতো, যা ভেদ করে উঠে আসে কোথা থেকে? টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউবর্ন লিভস, যেন সেখানে একটা গর্ব রয়েছে যে সেখান থেকে কচি পাতা জন্মাচ্ছে। ঠিক আছে, তো কচি পাতা জন্মানোর যে একটা গর্ব আছে, সেই গর্ব নিয়ে কিছু কিছু ব্যাঙ্গেল মানে সেরকম রং হয়। ওকে, তো নেক্সট স্ট্যান্জা। সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, কিছু কিছু হচ্ছে ভুট্টা ক্ষেতের ওপর যদি সূর্যের কিরণ পড়ে, তার যেমন একটা সোনালি রং হয়, ঠিক সেরকম সোনালি রঙের এক ধরনের চুড়ি আছে। মিট ফর আ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন, কাদের জন্য? এই চুড়ি হচ্ছে সেই মেয়েদের জন্য যাদের কিনা সবে বিয়ে হবে। বিয়ের দিন সকালবেলা একটি মেয়ে যে চুড়ি পরে, সেই চুড়ির রঙের মতো একদম সোনালী রঙের চুড়িও এখানে আছে। সাম লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার, বিবাহের অগ্নিকুণ্ড, সেই অগ্নিকুণ্ডের যে রং, সেই রঙের মতোই চুড়ির রং। অর রিচ উইথ দ্য হিউ অফ আর হার্টস ডিজায়ার, নববধূর হৃদয়ের কামনার রঙে রাঙানো চুড়ি, সেই রকমও চুড়ির রং হয় যা কিনা নববধূর হৃদয়ের কামনার রঙে রাঙানো। টিঙ্কলিং লুমিনাস টেন্ডার অ্যান্ড ক্লিয়ার, যা কিনা টিং টিং করে আওয়াজ হচ্ছে। টিঙ্কলিং মানে ঝনঝন করে একটা যে চুড়ির যে আওয়াজ সেটা। লুমিনাস মানে একদম যা কিনা বিচ্ছুরণ করছে আলোর, নরম এবং ক্লিয়ার, একদম স্বচ্ছ। লুমিনাস মানে কি? সেখান থেকে আলো চলাচল করতে পারছে, একদম আলোকিত এমন।
ঠিক কেমন? লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার। সে যখন নববধূ তখন সে যে হাসছে, তার বিবাহের আনন্দের আগত জীবনের জন্য সেই আনন্দে উৎফুল্ল হয়ে সে হাসছে। আবার একই পাশে একজন মেয়ে তার বাবার বাড়ি ছেড়ে চলেও যাচ্ছে তার স্বামীর ঘরে, তাই তো? তো সেইখানে তার যে ব্রাইডাল টিয়ার, সেই যে যাওয়ার পথে তার যে চোখ থেকে জল পড়বে, সেই রকমই একদম স্বচ্ছ, নরম, আলোকিত এক ধরনের চুড়ি। সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে। কিছু কিছু আছে যা কিনা বেগুনি রঙের এবং একটু তার যে রংটা একটু ধূসর হয়ে গেছে। ঠিক আছে? তার যে সোনালী রংটা একটু ধূসর হয়ে গেছে। এটা কিসের প্রতীক? এটা কোন বয়সের মহিলারা পরেন? ফর হু হ্যাজ জার্নিড থ্রু দ্য লাইফ মিডওয়ে। যারা কিনা জীবনের মধ্য গগনে এসে পৌঁছেছেন। অনেক যাত্রা অতিক্রম করে তারা জীবনের মধ্য গগনে এসে পৌঁছেছেন। সমস্ত সাংসারিক দায়িত্ব তারা পালন করেছেন। করে তারা জীবনের মধ্য গগনে এসে পৌঁছেছেন। whose hands have cherished, whose love has blessed, যারা নিজেদের হাতে করে লালন করেছেন, যত্ন করেছেন, যাদের ভালোবাসায় বেড়ে উঠেছে, and cradled fair sons on her faithful breast, তার বক্ষে তার সুন্দর ছেলেরা, সে বিশ্বস্ত বক্ষে তার ছেলেরা প্রতিপালিত হয়েছে মাতৃদুগ্ধ পান করে, এমন মহিলারা। অ্যান্ড সার্ভস আর হাউস হোল্ড ইন ফ্রুটফুল প্রাইড, এবং তিনি সারা জীবন তার সংসারের সমস্ত দায়ভার বা সমস্ত তার যে জীবনের পর্যায়গুলোকে তিনি খুব গর্বের সাথে পালন করেছেন। অ্যান্ড worships the gods at her হাজব্যান্ডস সাইড, এবং জীবনের এই মধ্য গগনে এসে সমস্ত দায় দায়িত্ব পালন করবার পর তিনি তার স্বামীর পাশে বসে ঈশ্বরের সাধনা করেন। তো এই যে পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড যে ব্যাঙ্গল, ঠিক আছে, যে পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড ব্যাঙ্গল, সেইটা হচ্ছে যারা কিনা মিডল এজড ওম্যান, মোর দ্যান 50, ওকে, যাদের সন্তান সন্ততি অনেকটাই বড় হওয়ার পথে। ঠিক আছে, এই যে সানলিট কর্ন, এটা কি নিউ ব্রাইড, তার জীবনের কামনার রঙে রাঙায়িত এই ব্যাঙ্গল। আচ্ছা, মেইডেন্স রিস্ট, তার যে ব্যাঙ্গল, সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, যার এবার আহ, একদম অল্প বয়সী কিশোরী থেকে সে তরুণী হবে, তার মনে নতুন রং আসবে, তো তখন সে ফ্লাশড লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম অন দ্য ট্রাঙ্কুইল ব্রো অফ আ উডল্যান্ড স্ট্রিম। ওকে, তো এই হচ্ছে ব্যাঙ্গল সেলার। ব্যাঙ্গল সেলার একজন মহিলার জীবনের বিভিন্ন পর্যায়ে সে কি রকমের চুড়ি পরবে, সেই যে সেটাকে প্রমোট করে ব্যাঙ্গল সেলাররা নিজেদের কাছে কাস্টমার ডেকে আনছেন। এইটাই হচ্ছে ব্যাঙ্গল সেলারের বক্তব্য। এবং অবশ্যই চুড়ি আমাদের ভারতীয় সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে যুক্ত। তো এইটা হচ্ছে দ্য ব্যাঙ্গল সেলার্সের সাবস্ট্যান্স। কবিতাটাকে বুঝতে হবে, কবিতাটার যে এমসিকিউ গুলো সেগুলো অবশ্যই রেডি করতে হবে এবং ট্রু ফলসও রেডি করতে হবে এখান থেকে। আজকে আমি কবিতাটা পড়ালাম, এর পরবর্তী দিন আমি এর এক্সারসাইজ নিয়ে তোমাদের সামনে আসব। সকলে ভালো থেকো, চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো, বিশেষত যারা ক্লাস 11-এ পড়ো এবং প্রথম সেমিস্টার দিতে চলেছ, তারা ভিডিওটি অবশ্যই দেখবে, সম্পূর্ণটি দেখবে, এবং দেখলে আশা করি তোমাদের দ্য ব্যাঙ্গল সেলার্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সকলে ভালো থেকো, টাটা।